আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা শিখব ইসমে ইশারা এবং মুশারুন ইলাইহির কয় ধরনের তারকিব হয়। তো আমরা জানি ইসমে ইশারার পরে যদি মুআরাব বিল লাম ইসিম আসে তাহলে তাদের তারকিব কি হয়? ইসমে ইশারা আর মুশারুন ইলাইহি বলা হয়। তবে তারকিবে অন্য পরিভাষা ইস্তেমাল করতে হয়। সেটা হলো এক নম্বরে কি বলতে হয়? মাউসুফ ইসমে ইশারাটাকে মাউসুফ আর মুশারুন ইলাইহি যেটা সিফাত, সেটাকে বলতে হয় সিফাত। দ্বিতীয় আমরা বলতে পারি ইসমে ইশারাটাকে মুবদাল মিনহু, মুবদাল মিনহু, আর মুশারুন ইলাইহি যেটা বাদল, সেটাকে বলতে পারি আমরা বদল। তৃতীয় আরেকটা পরিভাষা আমরা ব্যবহার করতে পারি, সেটা হলো মাতুফ। কি মাতুফ? আর যেটা মুশারুন ইলাইহি সেটাকে বলতে আতফুল পারি বায়ান। আতফুল বায়ান। তাহলে ইসমে ইশারা আর মুশারুন ইলাইহি অর্থাৎ ইসমে ইশারার পরে যদি মুআরাব বিল লাম ইসিম আসে তো সেই ক্ষেত্রে আমরা তিন ধরনের তারকিব করতে পারি। কেউ চাইলে করতে পারি মাউসুফ অথবা সিফাত, অথবা মুবদাল মিনহু বদল, অথবা বলতে পারি মাতুফ আর আতফুল বায়ান। তবে সব সময় ইসমে ইশারা আর মুশারুন ইলাইহি এই তারকিব হবে না। কখনো কখনো দেখা যায় যে ইসমে ইশারার পর মুআরাব বিল লাম যুক্ত ইসিম এসেছে, তবে সেখানে তারকিব হবে মুবতাদা এবং খাবার। তাহলে চতুর্থ যেটা সূরাত আমাদের সেটা হলো মুবতাদা, যে ইসমে ইশারাটা মুবতাদা হতে পারে এবং মুশারুন ইলাইহি খবর হতে পারে। যেমন তৃতীয় পারার প্রথম যেটা আয়াত সেটা আছে কি তিলকার রুসুল, তিলকা আর রুসুল। এখানে বলা যাবে না যে এটা মাউসুফ আর এটা সিফাত, অথবা এটা মুবদাল মিনহু এটা বদল, অথবা এটা মাতুফ আর এটা আতফ বায়ান, এমনটা করা যাবে না, কারণ এটা আমাদের পরিপূর্ণ জুমলা। আর ইসমে ইশারা মুশারুন ইলাইহি পরিপূর্ণ জুমলা নয়। তাহলে আমাদের দেখতে হবে যে এখানে মুবতাদা খবর হয়ে গেছে কি না। বুঝা কি গেছে? আলহামদুলিল্লাহ।